আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। গত পর্বে আমরা 56 নম্বর পৃষ্ঠাগুলো সমাধান করিয়েছিলাম। এখানে দেখো অনেকগুলো ভাগ দেওয়া রয়েছিল, তো সকল ভাগ কিন্তু আমরা সমাধান করিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে অল পার্টনার লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিবে। আজকে আমরা যে কাজটা করবো খেয়াল করি। আজকে আমরা 57 নম্বর পৃষ্ঠা থেকে সমাধানটা শুরু করব। এখানে দেখো বলা হয়েছে তোমার কাছে 85টি চকলেট আছে, তুমি তোমার বন্ধুদেরকে 21টি করে চকলেট দিতে চাও। তুমি কতজন বন্ধুকে চকলেট দিতে পারবে? ভালোভাবে বুঝো। তোমার কাছে 85 চকলেট আছে, তুমি 21টি করে বন্ধুকে চকলেট দিতে চাও, কতজন বন্ধুকে দিতে পারবে? তাহলে আমাকে এটা কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। চলো আমরা এটা দেখে আসি কি করে ভাগটা করব। দেখো 21 ভাগ 85। এখন খেয়াল করি, আমাকে দেখো এই 21-এর সাথে আমাদের ইচ্ছা মতো দু একটা করে সংখ্যা আমাদের গুণ করতে হবে। মনে করো প্রথমে 3 দ্বারা গুণ করলাম, 3 একে 3, 3 দুগুণ 6, 85। তার মানে আমরা আরো একটু বড় সংখ্যা গুণ করব। ঠিক আছে, এরকম আমরা আমাদের ইচ্ছা মতো এক একটা সংখ্যা কি করতে পারি? গুণ করতে পারি। ওকে, তাহলে এবার আমরা 4 দ্বারা গুণ করবো। কতটা? 4। 4 একে 4, 4 দুগুণ 8। দেখো 84 হয়েছে। কত হচ্ছে? 84। যদি 5 দিয়ে গুণ করি, দেখো খেয়াল করো, যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 একে 5, 5 দুগুণ 10। আমাদের বেশি হয়ে যাবে, তার মানে আমরা সর্বোচ্চ কত দিয়ে গুণ করতে পারবো? 4 দিয়ে। তাহলে এখানে যদি 4 দিয়ে গুণ করি, এখানে কত হয়? 84। বিয়োগ করে কত থাকে? একটি থাকে। তার মানে বলতে পারি আমি 4 জন বন্ধুকে দিতে পারবো এবং একটি আমার চকলেট অবশিষ্ট থেকে যাবে। তাই দেখো এখানে বলা আছে গাণিতিক বাক্য হচ্ছে 85 ভাগ 21। এখানে লিখবো যে ভাগফল 4, এবার লিখবো ভাগশেষ 1। তাহলে দেখো কত সুন্দরভাবে, দেখো আমি এটা করে ফেললাম। এখানে জাস্ট আমাকে সেটা দেওয়া রয়েছে, তোমরা সুন্দরভাবে এটা দেখে নিবা। এবার আসি, আমি দেখো এখানে লাস্ট সেটাই বলা হয়েছে 4 জন বন্ধুকে আমি চকলেট দিতে পারবো আর আমার একটা চকলেট অবশিষ্ট থেকে যাবে। এখন দেখো আমাকে উপর নিচে ভাগ করার কথা বলা হয়েছে, উপর নিচে ভাগ করি। তাহলে এখন এই উপর নিচে ভাগ করার ক্ষেত্রে আমরা কি করব? খুবই সহজ হিসাব। দেখো প্রথম হচ্ছে আমাদের মনের মতো সংখ্যা আমরা 21-এর সাথে গুণ করব। তো তোমরা তোমাদের মনের মতো করে গুণ করতে পারো, আমি ডিরেক্টলি বলে দিচ্ছি। তাহলে এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি। কোন পদ্ধতি বলা হয়? আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে যে পদ্ধতি আমাদের উপরে ভাগফলগুলো বসাতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমরা 3 দিয়ে গুণ করি, তো 3 একে 3, 3 দুগুণ 6, আমাদের কিন্তু উত্তর মিলে যাচ্ছে। ঠিক একইভাবে এখানে আসি, দেখো 11 আর এখানে 66, তাহলে 6 দিয়ে যদি গুণ করি, 6, 11, 66, আমাদের উত্তর কিন্তু মিলে যাচ্ছে। একইভাবে এখানে আসি, দেখো 3, 24 দুগুণ 48, কত হয়? 24 দুগুণ 48। বেশি এর যদি 3 বার দিতাম তাহলে 3, 24, 72 হয়ে যেত, বেশি হয়ে যেত। তার মানে এখানে আমরা 3 অবশিষ্ট থাকবে। এবার এখানে ঠিক একইভাবে আছে, দেখো 35 দুগুণ কত হয়? 70, কত হয়? 70, বিয়োগ করে থাকে কত? 2। তাহলে এইভাবে আমাকে ভাগগুলো সহজে সমাধান করতে হবে। তাহলে আমাদের 57 নম্বর পেজটা কিন্তু খুব সহজে আমরা করে ফেললাম। এবার আমরা 58 নম্বর পেজে চলে আসি এবং এখানে কি কি দেওয়া রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করি। তাহলে ফার্স্টে আছে, দেখো বলা হয়েছে একটি বক্সে 165টি পেন্সিল আছে। যদি আমরা 55 জনকে সমান সংখ্যক পেন্সিল বিতরণ করি তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? তার মানে এক কথায় বলতে পারি এটা আমাকে ডিরেক্টলি কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। তো চলো তাহলে আমরা এটা ভাগ করে ফেলি। তাহলে 55 দিয়ে আমরা 165-কে ভাগ করব। তাহলে এই যে 55 দিয়ে আমরা 165 এই সংখ্যাটাকে ভাগ করব। এখন দেখো দুইটা সংখ্যা দিলে আমাদের ছোট হয়ে যাচ্ছে, যার কারণে আমাকে তিনটা সংখ্যা নিতে হবে। এবং তিনটা সংখ্যা যদি নেই তাহলে কত হয়? 156 হয়, সরি 165 হয়। এখন 55-র সাথে আমরা আমাদের ইচ্ছা মতো দুই তিনটা সংখ্যা গুণ করে দেখবো। যেমন মনে করো 3 গুণ করে দেখতে পারি। তাহলে 3 যদি গুণ করে দেখি তাহলে কত হবে? খেয়াল করে, 3 5 15, 5 3 5 15 আর 1 হয়ে গেল কত? 16। তার মানে 3 দিয়ে গুণ করলে আমাদের উত্তর কিন্তু মিলে যাচ্ছে। তার মানে বলতে পারি যে 3, আমাদের উত্তর কত হবে? 3। তার মানে এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে পেন্সিল পাবে? প্রত্যেকে আমাদের 3টা করে পেন্সিল পাবে, তাই আমাদের এখানে বলা হয়েছে এবং এটা উত্তরও ঠিক একইভাবে সেটা আমাদের দেওয়া রয়েছে যেরকম। এবার আমাকে বলা হয়েছে এই ভাগটা আমাকে করতে বলা হয়েছে। তার মানে এই ভাগটা যদি আমি করি তাহলে কিভাবে করবো সেটা আমাকে করতে বলা হয়েছে। এখন খেয়াল করি, এই ভাগটা করার ক্ষেত্রে আমাকে দেখো এখানে আবার একটা ভাগ দেওয়া রয়েছে যে 90-কে আমরা যদি ভাগ করি 3 দিয়ে, তাহলে 3 দিয়ে ভাগ 30 দিয়ে, তাহলে কত হবে? তো সেটাও আমাকে দেখানো হয়েছে। আর এখানে বলা হয়েছে ছোট সংখ্যা বেছে নেই। তো এখন দেখো
এখানে যদি আমরা 34 দিয়ে যদি 95 কে ভাগ করতাম, ভালোভাবে বুঝি, 34 দিয়ে যদি 95 কে ভাগ করতাম, তাহলে 3 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছিল, 102 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের কত দিয়ে গুণ করতে, 2 দিয়ে। আর 2 দিয়ে গুণ করলে কত হবে, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 68। ঠিক আছে। আর যদি আরেকবার গুণ করি তাহলে আমাদের বেশি হয়ে যাবে। তাহলে এখন বিয়োগ করতে হবে, দেখো 15 থেকে 8 বদলে 7, হাতে আমাদের 1, 7 থাকে কত, 2। এবার জাস্ট আমাকে এখানে ভাগটা করতে হবে। দেখো এখানে এই যে 30 আর 90, এটাকে দুইটা প্রক্রিয়া করতে পারি, একটা সরাসরি ভাগ আর একটা হচ্ছে সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি কেমন, যে পাশ থেকে মনে মনে শূন্য শূন্য গুলো বাদ দিব, তার মানে এক্সাক্টলি থাকে কি 9 আর 3 থাকে। এখন এই 9 আর 3 যদি ভাগ করি তাহলে কত হয়, উত্তর হয় 3। ঠিক আছে। আবার যদি কেউ চাও না আমি এইভাবে করবো না, এইভাবে করবো, ডিরেক্টলি সরাসরি ভাগটা করবো, উত্তর লিখবো 3, করতে পারো, তোমাদের সম্পূর্ণ ইচ্ছা। তো মনে রাখবা যদি শূন্য বাদ দেয় তাহলে মনে রাখবা দুই পাশ থেকে, অর্থাৎ দুই পাশ থেকে, অর্থাৎ আমি এখান থেকে দুইটা সংখ্যা বাদ দিই, এখান থেকেও আমার দুইটা শূন্য সংখ্যা বাদ দিতে হবে। ঠিক আছে। যে কয়টা বাদ দিয়ে উভয় পাশ থেকে আমাকে দুইটা বাদ, সেই কয়টাই বাদ দিতে হবে। কোনো পাশ থেকে কম, কোনো পাশ থেকে বেশি দিলে কিন্তু এটা হবে না। এবার দেখো, যদি যদি অনুমিত ভাগফলটি বড় হয়ে যায় তবে ঠিক করে এর আগের সংখ্যা নিই, যেটা আমি কি মাত্র করে দিলাম, যে আগে আমাদের 102 হয়ে যাচ্ছিল, আমরা এর আগের সংখ্যাটা নিয়ে আমরা ভাগটা শেষ করছিলাম একেবারে সহজ ভাবে। এবার আমরা যে কাজটা করবো খেয়াল করি, যে ভাগ করি, কি করি, ভাগ করি, কি কি ভাগ করব, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে আমাকে এখন এইগুলো ভাগ করতে হবে। তো চলো আমরা একটা একটা করে ভাগটা করে ফেলি। প্রথম 43 দিয়ে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, 43 দিয়ে 129 সংখ্যাটিকে ভাগ করব। তাহলে এখানেও ঠিক একই ভাবে আমাকে নিজের মতো করে কি করতে হবে, গুণ করে করে দেখতে হবে, কি করতে হবে, নিজের মতো করে গুণ করে করে দেখতে হবে। তাহলে এখন যদি নিজের মতো করে গুণ করি, তো মনে করে এটাকে আমি 4 দিয়ে গুণ করে দেখি, 3 4 12, 2 হাতে আমাদের 1, 4 4 16 আর 1 কত, 17। তাহলে দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু ছোট সংখ্যা দিয়ে গুণ করি, মনে করেন এখানে 3 দিয়ে গুণ করি, তো 3 3 9, হাতে আমাদের 1, 3 4 12, হাতে আমাদের কিছুই নাই, তার মানে 3 3 9, 3 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের পারফেক্টলি এটা কি হচ্ছে, মিলে যাচ্ছে, 3 3 9, 3 4 12। তার মানে বলতে পারি প্রথম যেটা, এটা উত্তর হচ্ছে আমাদের কত, 3। এবার আমরা সেই সাথে 5 নম্বরটা সেরে ফেলি। দেখো 5 নম্বর হচ্ছে 62 দিয়ে ভাগ করব 382 এই সংখ্যাটিকে। এখন একইভাবে 62 সংখ্যার সাথে আমি কি করব, আমার ইচ্ছা মতো আমি সংখ্যা গুণ করব। তাহলে 4 দুগুণ 8, 4 4 16, দেখো 168, কত হয়েছে, 168। এখন যদি আমি এখন দেখো এখানে আছে 382, তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি, 4 দিয়ে না গুণ করে আমরা একটা 8 দিয়ে গুণ করি। তাহলে 8 দিয়ে গুণ করি, দেখো খেয়াল করো, 8 দুগুণ 16, 6 হাতে আমাদের 1, 6 এটা 48 আর 1 হয়ে গেল কত, 49। তার মানে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা 7 দিয়ে গুণ করে দেখবো। 7 দুগুণ 14, 4 হাতে আমাদের 1, 6 42 আর 1 কত হয়ে যায়, 43। এটাও বেশি হয়ে যাচ্ছে, আর একটু ছোট দিয়ে গুণ করে দেখবো, 6 দিয়ে। দেখো 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 6 6 16, 6 6 36, 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 6 6 36 আর 1 হয়ে গেল কত, 37, 372। তার মানে এখানে আমি 6 বার সর্বোচ্চ কত বার দিতে পারি, 6 বার দিতে পারি, এবং বিয়োগ করে থাকবে কত, 10। তার মানে বলতে পারি এটা উত্তর হচ্ছে 6, মানে ভাগফল 6 এবং ভাগশেষ হচ্ছে কত, 10। ঠিক আছে। এবার আছে এখানে দেখো এই 2 নাম্বারটা খেয়াল করি, এই 2 নাম্বার হচ্ছে 32 দিয়ে ভাগ করবো, কত দিয়ে ভাগ করবো, 32 দিয়ে। কাকে ভাগ করবো, 128 সংখ্যাটিকে। তাহলে এখানে একই ভাবে 32 সাথে আমাকে ইচ্ছা মতো সংখ্যা গুণ করে দেখতে হবে। তো 32 সাথে আমি 4 দিয়ে গুণ করে না, 5 দিয়ে গুণ করে দেখবো। কত দিয়ে গুণ করে দেখবো, 5 দিয়ে। তো খেয়াল করি, 5 যখন 10 শূন্য, হাতে আমাদের 1, 3 5 15 আর 1 16, কত হয়ে যায়, বেশি হয়ে যায়, বেশি হয়ে যায়। তার মানে আমি এটাকে 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণ 8, 3 4 12, আর হাতে কিন্তু আমাদের কিছুই নাই, তাহলে হয়ে গেল কত, 28। তার মানে এটার উত্তর হচ্ছে 4। এটা উত্তর কত, 4। এবার ঠিক একেবারে 6 নম্বরটা দেখি, এখানে 43, দেখো এই যে 43, এটা দিয়ে ভাগ করবো 314 সংখ্যাটিকে। একইভাবে 43 সংখ্যার সাথে আমি ইচ্ছা মতো গুণ করে দেখতে পারি। তো আমি এখানে
একটা কাজ করি, 5 দিয়ে গুণ করে দেখি। 3 5 15, 5 হাতে আমাদের 1, 4 5 20 আর 1 হয়ে গেল কত 21। তাহলে আরেকটু বড় সংখ্যা দিয়ে গুণ করে দেখি, 6 দিয়ে গুণ করে দেখি। তাহলে 6 দিয়ে যদি গুণ করি, তাহলে 3 6 18, 8 হাতে আমাদের 1, 4 4 24 আর 1 কত হয়ে গেল 25। তাহলে আর একটু বেশি দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করি, যতক্ষণ না আমাদের সমান সমান অথবা তার কম হবে। ঠিক আছে, আমাদের সমান, যতক্ষণ না আমাদের সমান সমান করতে পারবো, কাছাকাছি নিতে পারবো, ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো বা গুণ করতে থাকবো। 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 4 7 28 আর 2 কত হয়ে গেল 30। আমার 301, 301। এখন দেখো এই 301 এর পরে যদি আমরা 8 দিয়ে গুণ করি, অর্থাৎ 43 কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে 314 এটাকে এটার থেকে অনেক বেশি হয়ে যাবে। তার মানে আমি এখানে 7 দিয়ে গুণ করে 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 4 7 28 আর আমাদের 2 কত 30। তার মানে হয়ে গেল কত, বিয়ে করে থাকে কত 3 থাকে, সরি 13 থাকে, 13। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার উত্তর, অর্থাৎ ভাগফল হচ্ছে আমাদের 7 এবং ভাগশেষ কত 13। এবার আমরা 3 নম্বরটা খেয়াল করি। 3 নম্বর ভাগ করতে বলা হয়েছে 83 দিয়ে কত সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে 415 এই সংখ্যাটিকে। তাহলে এখন 83 সাথে আমরা ইচ্ছা মতো গুণ করব এবং সর্বোচ্চ কত গুণ করতে পারি সেটা খেয়াল করি। আমরা একটা কাজ করি, আমরা এই 4 দিয়ে গুণ করে দেখি বা 5 দিয়ে গুণ করে দেখি। 83 সংখ্যাটিকে আমরা 5 দিয়ে গুণ করে দেখি। দেখো 3 5 15 5 হাতে আমাদের 1, 5 40 আর 1 কত হয়ে গেল 41। তার মানে এটাকে আমি 5 দিয়ে যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা উত্তর কত, এটা উত্তর হচ্ছে 5। একইভাবে আমরা এখন নিচেরটা করবো। 94 দিয়ে আমরা ভাগ করব 662 উক্ত সংখ্যাটিকে। এখন খেয়াল করে খুব মনোযোগ সহকারে দেখো, এখানে 94 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাকে দেখতে হবে যে কতবার ভাগ করতে পারি। তাহলে আমি একটা কাজ করি, এই 94 কে আমরা প্রথমে মনে মনে 7 দিয়ে আগে গুণ করে দেখি। তাহলে 7 দিয়ে গুণ করলে 4 7 28 এর 8 হাতে আমাদের 2, 7 9 63 আর 2 কত হয়ে গেল 65। আমাদের আছে কত, খেয়াল করি 62, কত আছে 662। তার মানে এটাই হচ্ছে আমাদের পারফেক্ট। এটার বাইরে যদি আমরা 8 দিয়ে গুণ করতে যাই, তাহলে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 4 7 28 এর 8 হাতে আমাদের 2, 7 9 63 আর 2 হয়ে গেল কত 65। তাহলে এখন জাস্ট আমরা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। লক্ষ্য করি, তাহলে 12 থেকে যদি আমরা 8 বাদে থাকে 4 হাতে আমাদের 1, বিয়োগ করলে 0 হয়, 0 বাম পাশে বসে না। তাহলে দেখো এখানে উত্তর হচ্ছে 7 এবং ভাগশেষ হচ্ছে কত আমাদের 4। একইভাবে লক্ষ্য করে এখানে, তাহলে 150 দিয়ে আমরা ভাগ করব 359 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে। এখন খেয়াল করে এটাকে যদি ভাগ করি কত আসে, লক্ষ্য করি, তাহলে এখানে আমি 7 দিয়ে সর্বোচ্চ গুণ করে দেখতে পারি। 150 সংখ্যাটিকে আমরা 7 দিয়ে গুণ করে দেখতে পারি। তাহলে 7 একে 7, 5 7 কত 35, 357, ওখানে আছে কত 359। তার মানে বলতে পারি এই সর্বোচ্চ আমরা 7 দিয়েই কিন্তু আমরা গুণ করতে পারবো। ঠিক আছে, কারণ এর বেশি যদি গুণ করতে যাই তাহলে আমাদের বড় হয়ে যাবে, আমরা গুণ করতে পারবো না। তাহলে দেখো বিয়োগ করলে শুধুমাত্র 2 থাকে। তার মানে বলতে পারি যে আমাদের এখানকার উত্তরটা হবে, প্রথম হচ্ছে 7 উত্তর হবে আর 2 আমাদের ভাগশেষ রয়ে যাবে। একইভাবে এই পৃষ্ঠার সর্বশেষ যে অঙ্ক খেয়াল করি 47, এটাকে ভাগ করতে হবে 239 দিয়ে, সরি 239 কে 47 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 47 এই সংখ্যাটিকে আমি আমার মতো করে কি করব, গুণ করব। তাহলে আমি সর্বোচ্চ 6 দিয়ে গুণ করে দেখতে পারি। 6 7 42 2 হাতে আমাদের 4, 4 24 আর 4 হয়ে গেল কত 28, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি 1 কমাই দিই, অর্থাৎ কত 5 দিয়ে গুণ করে দেখবো। তাহলে 5 7 35 এর 5 হাতে আমাদের 3, 4 5 20 আর 3 হয়ে গেল কত 23। তার মানে কত 235। তাহলে খেয়াল করি এখানে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 235 বিয়োগ করে থাকে কত 4। তার মানে এটার উত্তর হচ্ছে, ভাগফল হচ্ছে 5 এবং আমাদের ভাগশেষ কত 4। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 58 নম্বর পৃষ্ঠার যে কয়টা অঙ্ক ছিল প্রত্যেকটা কিন্তু করিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে 59 পৃষ্ঠার ঠিক একইভাবে অনেকগুলো ভাগ দেওয়া রয়েছে। তো এই ভাগগুলো আমরা সামনের ক্লাসে করব। আজকের ক্লাসটা আমরা এই 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রেখেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।